মানুষের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন করার যদি ভিতরে স্প্রে না থাকে, উদ্দেশ্য না থাকে, সনেদ না থাকে, তাহলে ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। এজন্য আমাদের সকলে আমরা মুসলমান, সুতরাং আমাদের এই হিম্মত করতে হবে, নিয়ত করতে হবে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক রাষ্ট্র সব জায়গায় আল্লাহর কোরআন মানতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা দেখেন, নবীজি বিচার করলেন, এবার সাহাবীর যুগে আল্লাহ রাসূল বললেন সাহাবীর যুগ হলো শ্রেষ্ঠ যুগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে এরকম বিচার করেছে, এরকম বিল আদল ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবায়ে কেরাম একটা ইহুদিকে ধরে নিয়ে গেছেন। ইহুদিটা চুরি করেছে, অপরাধ কি? চুরি করার অপরাধ। এই অপরাধ করে যখন ছুটিকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওমরের কাছে নিয়ে গেছে, ওমর বলতেছে যাও জাল্লাদকে ডাক দাও, এই চোরের শাস্তি হলো হাত কাটা, সুতরাং একে হাত কেটে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে। এই বলে জাল্লাদকে ডাকা হলো, জাল্লাদ আসলো। এরপরে এই আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, তাকে হাত কেটে দিবে। আমার ভাইরা, ইতিমধ্যে জাল্লাদকে দেখে চোর বেচারাটার ইহুদির থরথর করে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। এক পর্যায়ে ওমরকে বলছে খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর, আমার পানি তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি পান করতে দেন। পানি পান করার জন্য তখন সে প্রস্তাব দিল। এক পেয়ালা পানি নিয়ে আসা হলো, পানি দেওয়া হলো। তবে পানিটা নিয়ে সে আরো থরথর করে কাঁপতেছে। কি করতেছে? কাঁপতেছে। ওমর জিজ্ঞাসা করলো, বাবা তুমি পানি পান করতে চাইলে কাঁপতেছো কারণটা কি? কাঁপতেছো কারণটা কি? বলে কাঁপতেছি হুজুর এই জন্যই যে আমি পানি পান করলে জাল্লাদ আমাকে শেষ করে দিবে। জাল্লাদ কি করবে? শেষ করে দিবে। ওমর বলল ঠিক আছে, তোমাকে মারা হবে না, তুমি কি করো? পানি পান করো। এবার ভাইরা আমার, আসামি নিয়ে এবার পানির পেয়ালা ফেলে দিলেন। ওমর আশ্চর্য হয়ে গেল, পানি পান করতে ছিল, পানি পেয়ালা দেওয়া হলো, কিন্তু পানি পান করলো না, থরথর করে কাঁপলো। জিজ্ঞাসা করলাম পানি পান করছো না কেন? সে বলল পানি পান করলেই তোমার মৃত্যু হয়ে যাবে, আমাকে শেষ করে দেওয়া হবে, এই জন্য পান করলাম না। আমি বললাম তাকে পানি পান করো, তোমাকে পানি পান করার আগে মৃত্যু হবে না। সুতরাং কিছুক্ষণ পর ওই পেয়ালাটা হাত থেকে ফেলে দিল। কি করছে? ফেলে দিয়েছে। ওমর জিজ্ঞাসা করলাম, বাবা তুমি পানির পেয়ালা ফেলে দিলে কারণটা কি? কারণ কি? কারণ জিজ্ঞাসা করলো। এবার আসামি বলছে পানির পেয়ালা এই জন্য ফেলে দিলাম, খলিফাতুল মুসলিমিন আপনি তো বললেন পানি পান না করা পর্যন্ত তোমাকে মারা হবে না, সুতরাং আমি পানি পান করব না, আমাকে মারাও হবে না। ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি চালাক আর কি বুদ্ধি। ঠিক আছে ঠিক আছে, ওমর বলল তুমি যখন এই কথার উপর অটল আছো, তাহলে তোমাকে ফাঁসির মঞ্চ থেকে মুক্তি দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে এই অপরাধী, এই সুই অপরাধী আসামিটা তৎক্ষণাৎ খলিফাতুল মুসলিমিনকে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বুঝতে পেরেছি আমার জনাব বাজানার বাকি নাই, বোঝার বাকি নাই, আর দেরি করেন না। ইসলাম এত সুন্দর ধর্ম, এত সুন্দর ধর্ম, ভালো ধর্ম, যার ভিতরে এত নিরাপত্তা, যাদের কথার এত দাম, যাদের কথা এত ভারী, আমি আর বিধর্মী থাকতে চাই না। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই নেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তার সম্মান বাড়ল না কমল? কথা বলেন,
কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, সম্মান আল্লাহর কাছে বাড়ছে না কমছে? কালেমা পড়ার সাথে সাথে তার বিগত যত গুনাহ ছিল আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আমার ভাইরা, কথা হলো একজন বিধর্মী যদি একবার কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে যদি ভুল কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি গুনাহ করি, আল্লাহ তাআলা আমাদের মাফ করবে কিনা? মাফ করবে কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাকতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলতে সুন্দর করে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা শোনো, তুমি তোমার নফসের সাথে যোগ করে কত অপরাধ করেছো, গুনাহ করেছো, তুমি আমার রহমত থেকে সরে যেও না, আমার কাছে এসো। ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার যত গুনাহ আছে মাফ করে দিব। আমি আল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ালু মাফ করনেওয়ালা। এই জন্য আমার ভাইরা, আমরা বিগত জীবনে যা করেছি, রামপন্থী বামপন্থী যা করেছি, শপথ করি, নিয়ত করে নি, আমরা তওবা করি, বাকি জীবনটা কোরআনের পথে, ইসলামের পথে পাঠিয়ে দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যা করেছেন আল্লাহ মাফ করবে কিনা? এই জন্য আল্লাহ সবগুলো মাফ করে দিবে। আমার ভাইরা, সিদ্ধান্ত নেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা যত গুনাহ করেছি আল্লাহ মাফ করার সুযোগ দিয়েছে। তবে এই সুযোগে যদি আমরা কোন সময় হবে এই সময়টি কারো জানা আছে? জানা আছে? জানা নাই? এই জন্য আসুন আমরা ফিরে আসি, আমরা কোরআনের পথে ফিরে আসি। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলছিলেন, এক নম্বর আদেশ হলো তোমরা আমার জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার ভাইরা, নবীজির বিচার একদম আদল থেকে বললাম, ইনসাফ কিভাবে নাই বিচার করেছেন সাহাবীর খোলাফায়ে রাশিদিনের থেকে একটা বললাম, ওমর বিচার করলেন। এইবার দেখেন তাবেঈনের যুগে কিরকম ইনসাফ ভিত্তিক বিচার হয়েছে। মক্কাতুল মুকাররমায় দুইটি যুবক একই সঙ্গে ব্যবসা করছে, দুই ভাই এক বছরে অত্যন্ত লাভবান হয়েছে। এই লাভবান হয়ে দুই ভাই নিয়ত করলো, আমরা একটু সফর করি, ভ্রমণ করি, করে না? এই যে শীতের সময় আমাদের স্কুল থেকে বিভিন্ন যুবকরা বেড়াতে যায় না, সফর করতে যায়। এই দুই যুবক নিয়ত করলো, যেহেতু ব্যবসা দিয়ে লাভবান হয়েছি, আমরা একটু কি ভ্রমণ করে আসি। এই নিয়তে দুই ভাই বের হয়ে গেলেন। বের হয়ে যখন আস্তে আস্তে আস্তে, তখন তার গাড়ি ঘোড়া ছিল না, ছিল পায়ে হেঁটে দুই ভাই চলছে। চলতে চলতে একটা সাগরের কাছে তারা পৌঁছে গেল। সাগরের কিনারায় গিয়ে দুই ভাই একটু বিশ্রাম নিচ্ছে। দেখে ওই সাগরের সাইড দিয়ে ধারে বয়ে বয়ে একটা ঝোলা যেন কি ভেসে যাচ্ছে, ভেসে চলে যাচ্ছে। তো দুই ভাই আগে গেছে, আগে যে ওই থলিটা ধরে নিয়েছে। দেখে থলি খুলে ওই থলির মধ্যে দুইটা হীরা, সুবহানাল্লাহ বলেন, দুইটা হীরা আর কিছু মুদ্রা ছিল। কি ছিল? মুদ্রা ছিল। এই দুই ভাই এখন পরামর্শ করলো, আমরা সফরে বের হয়েছি, এই হীরা এত সম্পদ, এত দামি সম্পদ, এটা যদি আমাদের সঙ্গে থাকে, কোনো সন্ত্রাসী যদি দেখে, এটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। কি নেবে? ছিনিয়ে। তো দুই ভাই পরামর্শ করলো যে এক ভাই সফরে যাই, আর এক ভাই এটা নিয়ে বাড়িতে চলে যাও। লটারি করলো দুই ভাইয়ের। তো লটারির নাম হচ্ছে ছোট ভাইয়ের বাড়ির যাওয়ার পালা, বড় ভাইয়ের কি সফরে।
আমার ভাইরা খেয়াল করেন, ছোট ভাই এবার থলির মধ্যে সম্পদটা দুটো হীরা আর মুদ্রা ছিল 1000, 500 করে দুই ভাই বানিয়ে নিয়েছে, দুটো হীরা দুই ভাই নিয়ে নিয়েছে। বড় ভাই বলছে এই হীরাটা আর 500 দিরহামটা এটা আমার স্ত্রীর হাতে দিয়ে দিও, অর্থাৎ তোমার বড় ভাবিকে দিয়ে দিও। যুবকটা আবার নিয়ে যাচ্ছে, যুবকটা কি নিয়ে যাচ্ছে বাড়িতে। নিয়ে আসার পরে উনি এখন ফন্দি করছে, এত বড় সম্পদ দেওয়া যায়, কি দেওয়া যায়? লোভ আছে না? লোভ আছে না? এই লোভ তো শেষ করতেছে, মানুষকে ধ্বংস করতেছে। আমার ভাইয়া খেয়াল করেন, খেয়াল করেন, এবার ছোট ভাই চিন্তা করলো এত বড় সম্পদ কেমনে দেই, লোভ পড়ে গেল, ভাবিকে দিল না। কিছুদিন পর সংক্ষেপে বলছি ভাই আমার সময় শেষ হয়ে গেছে। আমার ভাইরা খেয়াল করেন, ছোট ভাই আর বড় ভাবিকে দিল না, না দিয়ে নিজে নিজে রাখে দিল। 3 মাস পর বড় ভাই সফর থেকে ফিরে এসে ভাবি স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার ছোট ভাই তোমার হাতে কিছু দিয়েছে? বলে না, কিছুই দেয় নাই। ছোট ভাইকে ডাকলো, ভাই তুমি কি আমার স্ত্রীকে হীরাও দাও নাই, স্বর্ণ মুদ্র 500 দেও নাই, কারণটা কি পাই দিয়েছি? জিজ্ঞাসা করলো স্ত্রী ছিল, বলে দেয় নাই। ছোট ভাই বলতেছে দিয়েছি। এবার স্ত্রী চালিতে হলো কিনা? আমার ভাইরা এবার বিচার করবে, গ্রামের মাতব্বর বিচার করেছে, আর এই বিচারটা সঠিক হয় নাই, রায় দিয়েছে ছোট ভাইয়ের পক্ষে। ছোট ভাই এখন 3 জন সাক্ষী তৈরি করছে। শরীয়তে কয়টা সাক্ষী লাগে? 3টা সাক্ষী। টাকা দিয়েছে, যে টাকা দিয়ে সাক্ষী বানাইছে, এই সাক্ষী বলছে আমি যা বলবো তাই করবে। ঠিক তাই করেছে ভাই রে, খেয়াল করেন। এবার বিচার হলো, বিচারে রায় পালো ছোট ভাই, কিন্তু বড় ভাইয়ের বউ স্ত্রী বিচার সঠিক পায় নাই। এই চিন্তা নিয়ে সারাদিন খুঁজতেছে, ঘুরতেছে 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 ঘুরতে ঘুরতে উনি এখন উচ্চ আদালতে পৌঁছে গেছে, হাকিমের কাছে, কাজী সাহেবের কাছে। কাজী সাহেবকে বলছে, কাজী সাহেব আমি তো নাই বিচার পেলাম না, আমার স্বামীর কাছে আমি দোষী হলাম, আমার দেবর আমাকে দোষী বানালো, সুতরাং আমি নাই বিচার পাই না, আমার একটু বিচার করে দিতে হবে। কাজী সাহেব ছোট ভাইকে ডাকলাম, স্ত্রীকে, বড় ভাইয়ের স্ত্রীকে ডাকলো, বড় ভাইকে ডাকলো, ডেকে বলতেছে বলেন তো আপনাদের কি সমস্যা? বড় ভাই বলতেছে আমি 2টা হীরা দিছিলাম আমার ভাইকে, যে একটা তুমি দিবা, একটা আমার স্ত্রীকে দিবা, আর 1000 দিরহাম আছে, তোমার 500 আমার 500, এই 500টা আমার স্ত্রীকে দিবা। দেয় নাই আমার ভাইরা, দেয় নাই। তাহলে এখন কাজী সাহেব বলতেছে বড় ভাইয়ের স্ত্রীকে, আপনি কি দিয়েছেন? পাই না। ছোট ভাই বলছে দিছ? পাই দিছি। সাক্ষীরা বলতেছে দিছি। আল্লাহ ফজলে দেখেন সঠিক বিচার কাকে বলে, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা কাকে বলে। কাজী সাহেব বলতেছে এবার 3-4 বড় ভাই বউকে এক ঘরে রাখো, ছোট ভাইকে এক রুমে, 3টে সাক্ষীকে 3 রুমে রাখো, রাখে 3 জনকে, কয়েকজনকে বলছে তোমরা কি করো, হীরা বানিয়ে নিয়ে আসো, হীরা বানিয়ে নিয়ে আসো। এবার ছোট ভাই হীরা দেখছে, কিরকম হীরা, সে বানিয়ে নিয়ে আসে। প্রথম সাক্ষী উনি হীরা তো দেখে নাই, তো হীরা বানিয়ে নিয়ে যাচ্ছে আর নিজের মনে করে। দ্বিতীয় সাক্ষীও তাই করছে, তৃতীয় সাক্ষীও তাই করছে। এবার বড় ভাইয়ের বউ স্ত্রী উনি কোনো হীরা বানাননি, তার মানে উনি দেখেন নাই। সকলকে ডাকছে, ডাকার পরে জিজ্ঞাসা করছে দেখি হীরা দেখি। ছোট ভাইয়ের হীরা সেম হীরা মিলে গেছে। সাক্ষীদের কাছে হীরা কিছু মিলছে, কিছু মেলে নাই। এখন সবাইকে 2 সাক্ষীর হীরা মিলে গেছে, 1 সাক্ষীর হীরা মেলে নাই। আচ্ছা, এখন বিচারপতি শেষ পালা হলো, বড় ভাইয়ের স্ত্রীকে বলছে তোমার হীরাটা দেখি। বল আমি তো হীরাই দেখি না, আমি হীরা কই থেকে বানাবো? তাহলে ছোটরা হীরা দেখছে, হীরা বানাইতে পারছে, ছোট ভাই হীরা দেখছে, হীরা বানাইতে পারছে, কিন্তু বড় ভাবি হীরাই দেখে নাই, হীরাও বানায় নাই। আমার ভাইরা তাহলে কি সিদ্ধান্ত হলাম, দোষী সাব্যস্ত হলাম,
ছোট ভাই উনি হীরা থেকে হীরা বানাইছে, আসামির সাক্ষীরা হীরা দেখছে হীরা বানাইছে, কিন্তু বড় ভাইয়ের স্ত্রী হীরা দেখে নাই, হীরা বানাই নাই। এবার কাজী সাহেব ফয়সালা দিল, বড় ভাইয়ের স্ত্রী নির্দোষে খালাস। আমার ভাইরা, এরকম সঠিক বিচার যদি আমাদের বাংলার জমিনে থাকতো, আমার মনে হয় কোনো ডাকাতি, সন্ত্রাসী, হামলা, চাঁদাবাজি কোনো কিছুই এই দেশে থাকছে না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য এই কোরআনকে সহ্য করতে পারে না বাতিল শক্তি। এই ইহুদি খ্রিস্টানদের দালালেরা, নাস্তিকদের দালালেরা, মুরতাদের দালালেরা, এরা চায় কোরআন যদি বাস্তবায়ন হয় আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের চাঁদাবাজি বন্ধ হবে, আমাদের সন্ত্রাসী বন্ধ হবে, চুরি বন্ধ হয়ে যাবে। এই জন্য উঠে পড়ে রাখছে কোরআন যাতে বাংলাদেশে বাস্তবায়ন না হয়। আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, ইন্নাহু লায়াতি জামানান আলা উম্মতি, আমার উম্মতির ভিতরে এমন একটি জামান আসবে, এমন একটা সময় আসবে, সেই সময়ের মানুষের ধরনগুলো কি রকম হবে? তাকুনু কাকুলুবুল জিয়াব, এক নম্বরে তাদের ধারণ হবে, তাদের অন্তরটা হবে বাঘের মতো। তাকুনু কাকুলুবুল জিয়াব, এক নম্বর হলো তাদের ধারণ হবে, অন্তরটা হবে বাঘের মতো। ওর কাছে বাঘের কারণ কি? বাঘের কাছ কি? যা পাবি, কোনো ছাড় নাই, যাকে পাবি তাকে ওই আক্রমণ করবি। সুতরাং আমাদের সেই জামান আমরা পৌঁছে গেছি, এরা হালাল হারাম কিছুই বাঁচতেছে না, যা পাচ্ছে লুটে পাটে খেয়ে নিচ্ছে। এক নম্বর নবীজি বলেছে ওই জামানার মানুষগুলোর অন্তরটা হবে বাঘের মতো। নাম্বার 2, ওয়াল কালামি কালামিল আম্বিয়া, তখন যারা কথা বলবেন এই কথাগুলো তাদের নবীদের কথার মতো হবে। মঞ্চে উঠলেই কত সুন্দর সুন্দর কথা বলে, বক্তৃতা যখন গাই কত সুন্দর সুন্দর কথা বলে, মনে হয় নবীর কথা তাদের কথা হুবহু মিল হচ্ছে। কথাগুলো কি নবীর মতো সুন্দর সুন্দর কথা বলে। 3 নম্বরে গুণ হলো তাদের হবে ওয়াল ফেলু কাল ফেলু ফারাইরাতি, তারা যখন কোন কাজকর্ম করবে ওই কাজকর্ম হুবহু ফিরাউনের বহু বছর নবীজি ব্যবহার করেছে ফারাইনাতি। ফিরাউন, হামান, নমরুদ, আবু জেহেল যা করেছে ওদের কাজ আর এদের কাজ হুবহু মিল থাকবে। কথা বলেন আছে না নাই? আছে না নাই? কাজগুলো করতেছে ঠিক। নমরুদ, ফিরাউন, হামান যা করছে, আবু জেহেল যা করছে, উতবা যা করছে, সাইবা যা করেছে, ওদের কাজের সাথে হুবহু মিল, কিন্তু কথাগুলো কয় শত সুন্দর নবীর মতো কথা, আর অন্তরটা বাঘের মতো। এই জামান নবীজি বলেছে এরা আমার কাছ থেকে কত দূরে। ওয়াহুম বারিউনা মিন্নি ওয়াহুম বারিউনা মিনহুম, তারা আমার কাছ থেকে দূরে, আমি নবী তাদের কাছ থেকে দূরে। এখন কথা হলো বাজানলে, নবী যদি আমাদের কাছ থেকে দূরে থাকে আর এই আচরণ যদি আমাদের মধ্যে থাকে, নবী আমাদের কাছে থাকবে না দূরে থাকবে? আমাদের নবী যদি আমাদের কাছে দূরে থাকে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা কি হবে? কারণ নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশ আজিমে সিজদায় পড়ে যাবে। নবীজি মাথা নিচু করে আরশ আজিমে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকো, জিবরিল যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে মাথাটা উঠাইতে বলো। কারণ নবীজির চোখের পানি পড়ার কারণে আমার আরশটা থরথর করে কাঁপতেছে। নবীজিকে মাথা উঠাইতে বলো। জিবরাইল আলাইহিস সালাম দৌড়াচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটি উঠান। আপনি মাথা না উঠালে আল্লাহ আরশটা থরথর করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবীজি বলতেছে, ও জিবরিল শোনো শোনো শোনো, আমার আল্লাহর কাছে যাও, যে শুনে আসো আমার নবী আমার উম্মতের অবস্থা কি হবে। কার কথা বলছে? উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের অবস্থা জানে আসো। জিবরিল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ আপনার হাবিব মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মতের সম্পর্কে সে না জানতে পারবে।
নবীজি বলার সঙ্গে সঙ্গে জিবরাইল চলে গেল। জিবরাইল বলছে, আল্লাহ গো, তোমার নবী তো মাথা উঠাচ্ছে না, তার উম্মতের কথা না জানা পর্যন্ত। আল্লাহ পাক জিবরিলকে বলছে, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলো তার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। নবীজিকে আল্লাহ পারমিশন দিল। জিবরাইল সাল্লাম শুনে এসেছেন, নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। নবীজি বলো, জিবরিল কি সুসংবাদ নিয়ে এসেছো, বলো বলো। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনার উম্মতকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, অনুমতি দিয়েছে। নবীজি এবার মাথা উঠেছে। আমার ভাইরা, বন্ধুগণ, শুনে উঠা, যদি আমাদের মধ্যে যদি ওই তিনটা অভ্যাস থাকে, অন্তরটা যদি বাঘের মতো